الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد আহলে বায়াত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ভবিষ্যৎবাণী এই মুহররম মাসের বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বয়ান করেছেন। এগুলা আপনাদের সামনে আমি সংক্ষেপে আলোচনা করব। ফাতেমার খানে খানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিছু কথা হয়েছে, কিছু কোনো একটা জিনিস হয়েছে। হযরতে আয়েশা একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত হইলা। ওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাতেমা রে দেখার পরে আল্লাহর রাসূলে কইলা মারহাবা। মারহাবা হওয়ার পরে ফাতেমার দ্বারো আল্লাহ রাসূলে তার মেয়ে ফাতেমারে দ্বারো বয়াইলা। বয়ানির পরে কিছু খানে খানে কিতাকিতি হইলা। ফাতেমা এই হওয়ার শেষে ফাতেমা কান্না লাগাই দিলা, জোরে জোরে খান্দা লাগাই দিলা। হযরতে ফাতেমা কান্দার পরে আবার আল্লাহর রাসূলের ডাকিয়া আনিয়া বুয়াইলা, আবার খানে খানে কিছু কইলা, হওয়ার পরে আশা লাগাই দিলা। একবার খানে খানে হওয়ার পরে ফাতেমা খান্দিলা, আর একবার নবীজি আবার আনিয়া খানে খানে গপ করার পরে আসিলা। এই দৃশ্য দেখিয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমারে গিয়া কইলা, তুমি হোসেন রাসূলুল্লাহ কিতা তোমারে কইলা? এক সময় আসিলা আর এক সময় খান্দিলা। প্রথমবার খান্দিলা, দ্বিতীয়বার আসিলা, আশা কইলা না। ফাতেমা কইলা না, এই রহস্যটা প্রকাশ করলা না। আশা জানতে চাইলা, তাই না ফাতেমা জানাইলা না। তখন এই কথার রহস্য প্রকাশ করার কারণে কিছু কথা আয়েশার কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে কইছে যে রাসূলুল্লাহর কাছে প্রতি বছর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূলের কাছে আইয়া পূর্ণ কোরআন শরীফ পড়িয়া শুনাইতা, পাঠ করতা, নবীজি শুনতা। কিন্তু এই বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিনে দুইবার আইয়া কোরআন শরীফ ফার্স্ট ও লাস্ট তিলাওয়াত করে শুনাইলা। এই কথাটা ফাতেমারে কইলা। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, ফাতেমা, আমি বুঝছি আর আমি বেশদিন জমিনের মধ্যে রইতাম না, আমার মৃত্যু একদম কাছাকাছি। এই কথা শুনিয়া আমি খান্দিলাম। ওই কথা রাসূলুল্লাহ কইছেন, আমি খান্দিছি। আবার আমার দ্বারো আইতা, আমার ডাকিয়া আনিয়া আমার খানে খানে আবার কিতা জিনিস কইলা। এই কথাটা হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, ফাতেমারে আমি যাবার পরে কিছুদিন পরে আমার আহলে বাইতের পরিবারের মধ্যে থাকে সর্বপ্রথম আমার লগে সাক্ষাৎ যেন করবা, এই নইলা তুমি ফাতেমা। এই কথা শুনিয়া আমি আল্লাহ ফাতেমায় আসিলাম। এই ঘটনাটা বুখারী এবং মুসলিমের মধ্যে উল্লেখ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণীরে প্রকাশ করার পরে কিছুদিন পরে আল্লাহর রাসূল জমিন থেকে বিদায় নিলা গিয়া। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে
6 মাস পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও জমিন থেকে বিদায় নিলা গিয়া। রাসূলুল্লাহ এই কথাটা বাস্তব হইল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দিয়া হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আল্লাহর রাসূল আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দিয়া কইলা, এই যে পুত্র সন্তান দেখত্রায়, যে আমার নাতি দেখত্রায়, এই নাতি একদিন ইসলামর নেতা বনব, সর্দার বনব। কিছুদিন পরে এই নেতা বনব, এই ভবিষ্যৎবাণী দেওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলমানের মধ্যে দুইটা দল ধরাই দিলা। দুইটা দল ধরানির পরে দুইটা দল দ্বন্দ্ব আরম্ভ হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে হযরতে হুসাইন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেলাফতটা পাইলা। হযরতে আলীর খেলাফত পাইলা, ইসলামের নেতা বনলা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এই সময় খেলাফত পাইলা। এই সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে মুআবিয়ার মধ্যে দ্বন্দ্ব দেখা দিল, বিবাদ দেখা দিল। ওই সময় থেকেও যে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, ইমাম হাসান আর ইমাম মুআবিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে। ও যুদ্ধ আরম্ভ হইয়া যুদ্ধ গেল মুআবিয়ার পক্ষে আর ইমাম হুসাইনের পক্ষে। এরপরে যুদ্ধ হইল মুআবিয়ার সাথে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধি হইল। ও একটা পাইলা ফাতেমার পরিচয়, হাসানের পরিচয় এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সামান্য একটু পরিচয় দিল। হযরতে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা কইত্রা, আমি একদিন স্বপ্নের মধ্যে গভীর রাত্রে দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিসিম মুবারকর কিছু সামান্য একটা অংশ আলোক করিয়া রাখা হয়ে গেছে। এই অংশটা আলোক করিয়া রাখার কারণে এই স্বপ্নটা দেখে আমি বড় চিন্তিত হয়ে গেলাম, আমি বড় পেরেশানি হয়ে গেলাম। এটার কোনো সমাধান পাইলাম না। আল্লাহর রাসূলের কাছে আমি আইয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি ওলা স্বপ্ন দেখছি যে আপনার জিসিম মুবারকের মধ্যে থেকে একটা অংশ কাটিয়া আলোক করা হয়ে গেছে। আল্লাহর রাসূল এই খাপ শুনিয়া কইলা, হে উম্মুল ফজল, তুমি ভয় করিও না, তুমি চিন্তার কোনো কারণ নাই। আমার ফাতেমার ঘরে একটা পুত্র সন্তান জন্ম লইবা, এই সন্তানটা তোমার কুলো থাকবা, লালন পালন তুমি করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা কিছুদিন পরে বাস্তবায়ন হয়ে গেল। হযরতে ফাতেমার ঘরে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিলা। তখন উম্মুল ফজল তাইন লালন পালন করছেন। একদিন আমি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতিমা কইলা, আমি একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে গেলাম, গিয়ে আমার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলের মধ্যে দিলাম।
কুলোর মধ্যে দিয়ে আমি একটু কাজের মধ্যে ব্যস্ত থাকলাম। হঠাৎ দেখা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারা মধ্যে চক্ষুর মধ্যে তাকি বায়া বায়া ফানি কিতাও কাপড় ভিজিয়া যায়। আল্লাহর রাসূল চক্ষু মুবারকর জল বায়া বায়া কাপড় ভিজিয়া যায়, দাড়ি ভিজিয়া যায়, হলো খান্দন দিতরা। এই খান্দন দেখিয়া, চক্ষুর পানি দেখিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলো, আল্লাহর রাসূল আপনার কি হইল, তো খান্দন কেন আপনি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, আমি এইমাত্র আমার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আইলা। আয়া আমারে জিজ্ঞাসা করলা, আয়া আমারে কইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের মধ্যে আপনার উম্মতের একদল মানছে আপনার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করবা। ওই কথাটা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামর মুখ মুবারক থেকে যেবলা শুনলাম, তখন আমার কলিজার টুকরা নাতির এই কথাটা শোনার কারণে এই আশ্চর্যজনক ঘটনার কথা সুসংবাদটা শুনে আমি দুঃখে দুঃখিত হইয়া কান্দিয়া। তাও শেষ না, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তে লাল হইবা, জমিন রক্তে লাল হইব, ওই জমিনের আমার কাছে জিবরিল আনিয়া লাল মাটি দেখাইছো, যে ওগুলা তোমার এই ইমাম হুসাইন কিত হইবা, শহীদ হইবা, মাটি লাল হইব রক্ত। কিছুদিন পরে ইরাকের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলা। কারবালার মাঠে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ গ্রহণ করলা, ইসলাম ইমান দিলা না, যে রাজত্ব দিতে বাধ্য, ইমান দিতে বাধ্য হইছেন না, সত্য জন্য শহীদ হইতেও ভেদাভেদ করছেন না, যার কারণে দিন ইসলাম ও সঠিকটা আমরা পাকড়িয়া ধরতাম, আওলাদের রাসূলের লগে মুহাব্বত করতাম, আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়তাম, আহলে বায়তের লগে দোয়া করতাম, উম্মতে মুমিনাতের লগে দোয়া করতাম। ওই দোয়া করলেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশ হইবা, যে আল্লাহর রাসূলের আওলাদের রক্তের বিনিময়ে আমরা ইসলাম পাইলাম, দিন পাইলাম। ওই আওলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের নাতি শহীদ হয়েছেন। সামান্য একটা ব্যাপারে যে আমারে মানা না মানা, সত্য পালাও আর মিথ্যারে বর্জন, মিথ্যারে তুমি মানিয়া নেও, ওটা না মানার কারণে রক্তগ্রহণ করছেন। আমরা বলা সত্যরে ধরতাম, মিথ্যারে বর্জন করতাম, আমরা তৌফিক কান দিতাম এবং খাস করে এই মহান মাস নবীজি বলছেন রোজা রাখো, আশুরা রোজা রাখো, ইয়াহুদি সকলের উল্টা করো, তারা মুখালিফত করো, নামাজ পড়ো, তসবিহ পড়ো, জিকির করো, এগুলা আমরা খাস করে আমল করতাম।
আর আমার ওখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি ইয়ে থাকে আপনারা নিজ গুণে আমারে মাফ করে দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।